তেলিয়ামুড়ার হতাই কতরের সাধুপাড়ায় 7 দফা দাবিতে জাতীয় সড়ক অবরোধে সাময়িক যান চলাচল ব্যাহত। আত্মসমর্পণকারী এটিটিএফ জঙ্গিদের মন্ত্রীর আশ্বাসে অবশেষে প্রত্যাহার অবরোধ। এখন নজর 21 আগস্টের গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। এটিটিএফ জঙ্গিদের 7 দফা দাবি ঘিরে উত্তেজনা। তেলিয়ামুড়ার হতাই কতরে সাধুপাড়া এলাকায় সকাল থেকে শুরু হয় জাতীয় সড়ক অবরোধ। ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে আটকে পড়ে বহু যানবাহন। আন্দোলনকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসন নিয়ে যথেষ্ট তথ্য দেওয়া হয়নি, সরকারি সুযোগ সুবিধা কি তাও স্পষ্টভাবে জানানো হয়নি বলে দাবি এবং তাদের বিরুদ্ধে আজও বিভিন্ন মামলা ঝুলছে। দীর্ঘদিনের অসন্তোষ থেকেই জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসন নিয়ে সরকারি তথ্য কেন স্পষ্ট হয়নি? তবে এদের মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশেই হস্তক্ষেপ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। আগামী 21 আগস্টে ফের বৈঠকের আশ্বাস দেওয়া হয়। এরপর এই দিনের এই অবরোধ মুক্ত করা হলো বলে জানালেন সংশ্লিষ্ট অবরোধকারী নেতৃত্ব। हामबायमाराव दिनै जोंनि प्राइम मिनिस्टार जोंनि बरम गोनां सार बफायका बिकास देबबर्मा दिनै जोंनि जेजारा जोंनि डिमान्ड नितुयो 7टा डिमान्ड नितुयो जतन 21 तारिख गसायनाय आसोक लायनाय जों बाय जतन सिलेक्शन अंनाय हिने बपाव रखा एंगायगा तंमंग जों 21 तारिख थाङै बा जेदिन सिलेक्शन अंग एंगायगा हायनो हाय जों अ हाथाय कटर जों आसोक फायफिनाय जेदिन अ 21 तारिख बसं बे समस्या समाधान सिलेक्शन अंनाय गायगेबो आसोक बेनो पायनाय दिनै निजराते गेतो अनुरोध जों ओपेन खालाय रसिनाय। 7 দফা দাবি নিয়ে সেদিন হবে বিস্তারিত আলোচনা। মন্ত্রী বলেন, অবরোধ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে জানান তিনি। কল্পজয় ত্রিপুরার নেতৃত্বে আমাদের হাতাই কতরে তারা আজকে রাস্তা অবরোধ করার ঘোষণা করেছে। তার জন্যই কথা বলার জন্য এসেছে এখানে। রাস্তা অবরোধ করে কোনোদিন সমস্যার সমাধান হয় না, কথার মাধ্যমেই টেবিলের মাধ্যমেই সমস্যার সমাধান হয়। তাদের যে সমস্যাগুলি আমি বলেছি কল্পজয়কে যে আগামী 21 তারিখ আমার সঙ্গে অফিসে বসে তাদের সঙ্গে আমি তাদের যে সমস্যাগুলি আমি দেখব, তাদের যে কেস আরও অন্যান্য বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি কী সুযোগগুলি যে দেওয়া হবে তাদের সঙ্গে কথা বলে যে তাদের যে সমস্যাগুলি সমাধান করা হবে। কোনোদিন রাস্তা অবরোধ করে কোনোদিন সমস্যার সমাধান হয় না। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক স্যারের নেতৃত্বে আমাদের সরকার যেভাবে দাবিগুলির গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। তাহলে 21 আগস্টের বৈঠকে কি মিলবে 7 দফার সমাধান? সন্তোষজনক সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ফলে ফের অবরোধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশ্বাস বাস্তবায়িত না হলে কি ফের জাতীয় সড়ক অবরোধ হবে? এখন সমান নজর 21 আগস্টের বৈঠকের দিকে। 7 দফা দাবির কতটা সমাধান হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।